আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কোনো জিনিস পড়াশোনার কথা বলবো না। বরং এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা মাঝে, মাঝে ওভারলুক করা হয়। যে আমার যে এক্সাম আমি দিতে যাচ্ছি কোনো একটা ইম্পোর্টেন্ট এক্সাম আমার লাইফের। সেই এক্সামের ক্ষেত্রে আমার যে স্ট্রেসটা আছে, সেই স্ট্রেসটা কিভাবে আমি রিলিফ করতে পারি বা আমার এই স্ট্রেসগুলো আমার পরীক্ষার উপর কিন্তু ইফেক্ট করতে পারে। তো কিভাবে এই এক্সামের যে স্ট্রেসগুলো আছে সেগুলোকে আমি দূর করতে পারবো এবং আমার মনটাকে শান্ত রেখে আমি আমার বেস্ট দিতে পারবো, সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। তো তার আগে একটা প্রশ্ন করি, যে পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার কি এটা ফিল হয় যে হয়তোবা আমি কিছু পারবো না, তোমার দুশ্চিন্তা হয়? এটা যদি হয় তাহলে এটা খুবই ভালো একটা জিনিস। কেন ভালো? চিন্তা করো, কোনো একটা স্টুডেন্ট সারা জীবন পড়েনি। সারা জীবন যদি না পড়ে তাহলে সে তো আগে থেকেই জানে যে তার আউটপুটটা কি হবে, এক্সামে তার রেজাল্টটা কিরকম হবে। তোমার এই দুশ্চিন্তা আসছে এর একমাত্র কারণ তুমি আসলে পড়াশোনা করেছো। পড়াশোনা করার পরে তোমার আসলে ভয় লাগছে যে হয়তোবা আমার দ্বারা কিছু হবে না, কি হবে ফাইনালি এক্সামে। এই জিনিসগুলোর একটা প্যানিক কাজ করছে, তাই না? বাট যে আসলে প্রিপারেশন নেয়নি তার কিন্তু এই প্যানিকটা নাই। তুমি প্রিপারেশন নিয়েছো বলেই তোমার এই প্যানিকটা আছে। এখন এই যে প্যানিকটা তোমরা করছো, এটা কি কি কারণে হতে পারে? এর মোটামুটি আমি ৪টা ভাগে ভাগ করেছি। যেই কারণটা আমার কাছে মনে হয়েছে যে একটা স্টুডেন্টের ফিল হয় যখন তারা এক্সাম হলে যায় বা এক্সাম সেন্টারে যায় বা এক্সামে যাওয়ার আগে হয়। ঠিক আছে? এই ৪টা কারণের মধ্যে ১ম যে কারণটা সেটা যে তার কাছে মনে হয় যে আমি হয়তোবা পর্যাপ্ত সময় পাইনি। মনে হয় যে আমি যদি আরেকটু সময় পেতাম তাহলে হয়তোবা আমি আরেকটু ভালো করে পড়তে পারতাম। ওই টপিকটা যেটা আমার মিস গেছে সেটা হয়তোবা আমি পড়ে ফেলতে পারতাম। ওটা না পড়ার কারণে ওটা যদি পরীক্ষায় আসে তখন আমি কি করব? এই জিনিসগুলো মনে হয়। সেকেন্ড, সেটা আমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসরা বা আমাদের রিলেটিভরা যারা আমাদের কাছে এক্সপেকটেশন রাখে। এই এক্সপেকটেশনের কারণে তার একটা বোঝা আমাদের উপর পড়ে এবং আমার মনে হয় যে আমি হয়তোবা এই বোঝার কারণে, এক্সপেকটেশনের কারণে আমি হয়তোবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি এবং আমি পরীক্ষায় আসলে ভালো আউটপুট দিতে পারছি না। এটা অবশ্যই একটা কারণ। বাট এগুলো থেকে আসলে ওভারকাম করার একটা উপায় আমাদের খুঁজতে হবে। থার্ড যেটা রিজন হয় সেটা আমি হয়তোবা প্রিভিয়াস কোনো এক্সামে আমার ব্যাড এক্সপেরিয়েন্স হয়েছে, যে আমি হয়তোবা ভালো করে পরীক্ষা দিতে পারিনি। সেই এক্সপেরিয়েন্সটা আবার আমার মনে আসে যে হয়তোবা সেই পরীক্ষার মতো যদি হয়। এমন না যে তুমি তোমার লাইফের প্রত্যেকটা এক্সাম খারাপ দিয়েছো, হয়তোবা কোনো কোনো এক্সাম তোমার খারাপ হয়ে গেছে। ওই এক্সপেরিয়েন্সগুলো তোমার হয়তোবা মনে আসে, এর কারণে মনে হতে পারে যে তুমি হয়তোবা লাইফের প্রত্যেকটা এক্সামে হয়তোবা খারাপ করবে। তো এই যে একটা প্রেশার, একটা ফিল হয় যে এরকম যদি আবার হয় তখন কি হবে। এবং ফাইনালি যেটা সবচেয়ে বেশি কাজ করে একটা স্টুডেন্টের উপর, সেটা ফিয়ার অফ ফেইলার। যে আমি যদি ফেল করি তাহলে কি হবে, আমার যেটা এক্সপেকটেশন সেটা যদি আমি মিট না করতে পারি তারপরে আমার কি হবে, এটা না হলে কি আমার লাইফ শেষ হয়ে যাবে। এই জিনিসটা চিন্তা করা। তো কথা এগুলো এগুলা থেকে কি পরিত্রাণের কোনো উপায় আছে? পরিত্রাণ করা যায় কিভাবে? এর জন্য আমরা কিছু কথা বলবো। সেটা পরিত্রাণ করার আমরা ২ টা টাইপ শিখবো। সেটা প্রথমত এই জিনিসগুলোর থেকে বেঁচে থাকার জন্য আমরা পরীক্ষার আগে কি, কি জিনিস করতে পারি এবং পরীক্ষা হলে বসে ঠিক পরীক্ষার আগ মুহূর্তে, পরীক্ষার আগে বলতে ২, ৩ বা ৪ দিন আগে আমি কথা বলছি। এই আগে কি করতে পারি এবং পরীক্ষার হলে বসে আমি কি করতে পারি, সেই জিনিসটাকে ২ ভাগে দেখবো আমরা। প্রথমত আমরা আলোচনা করব যে আমরা যদি পরীক্ষার হলে বসার আগে, অর্থাৎ পরীক্ষা থেকে ২, ৩ দিন আগে আমরা কি, কি ফলো করতে পারি। প্রথম জিনিসটা কখনোই তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলবে না পরীক্ষার ২, ৩ দিন আগে যারা তুমি যে এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারাও সেই এক্সামের প্রিপারেশন নিচ্ছে। এটা কিন্তু ইফেক্ট করে। মনে করো তোমার ফ্রেন্ডকে তুমি ফোন দিলে, সে বলল আমি তো এইটা এটা পড়ে ফেলেছি, আমি তো ওই জিনিসটাও পড়ে ফেলেছি, তুই এখনো পড়িসনি। এই যে তোমার একটা স্ট্রেস কাজ করলো, আচ্ছা ও তো এই জিনিসটাও পড়ে ফেলেছে, তার মানে এটা যদি প্রশ্নে আসে তখন আমি কি করব? এটা তোমার পড়াই হয়নি, আমি টপিক তো দেখিনি। প্যানিক করা শুরু করবা এবং তোমার মনে হবে যে এটা যেহেতু পড়েছে তাহলে আমারও মনে হয় পড়া উচিত। এই জিনিসটা একটা স্টুডেন্টদের সবচেয়ে ভুল ডিসিশন পরীক্ষার আগে। কখনোই নতুন টপিক, আমি আবার বলছি, কখনো একেবারে নতুন টপিক যা তুমি কখনোই দেখোনি বা হয়তোবা কঠিন লাগতো আগে, তুমি এ কারণেই স্কিপ করে গেছো, এটা পরীক্ষার আগের রাতের পড়ার জিনিস না। ২, ৩ দিন আগে তো অবশ্যই না। পরীক্ষার ২, ৩ দিন কেন, পরীক্ষার লাস্ট ১, ২ সপ্তাহেও পড়ার জিনিস না এটা। কারণ এই নতুন টপিক তুমি যদি পড়েও ফেলো, ওই মোমেন্টটা, যেই মোমেন্টটা তোমার অ্যাকচুয়ালি রিভিশন দেওয়ার কথা ছিল, সেই মোমেন্টে তুমি নতুন জিনিস পড়ে টাইমটা ওয়েস্ট করছো। ওই জিনিসটা যদি, প্রশ্নটা যদি আসেও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো 70 to 80% টাইম ওটা তুমি আনসারই করতে পারবে না। এখন প্রশ্ন মানুষের ব্রেইনের একটা ক্যাপাসিটি আছে।
তুমি একটা জিনিস আগে খুব ভালো মতো পড়ে ফেলেছো, শুধুমাত্র রিভিশন না দেওয়ার কারণে ওটা পরীক্ষা হলে তুমি পারবা না। কারণ রিভিশন না দিলে ব্রেন কিন্তু এটা তোমার হচ্ছে ধরে রাখতে পারে না। তুমি যদি ব্রেনকে চাও যে তুমি যে জিনিসটা আগে থেকেই পারো সেই জিনিসটাতে ভালো করবে, তাহলে অবশ্যই আমি বলছি কখনোই অন্য কারো প্ররোচনায় এসে বা নিজে থেকেই হচ্ছে কখনোই নতুন কোনো টপিক পড়বা না পরীক্ষার আগে। বরং এর আগে তুমি যা যা পড়েছো, যা যা পড়েছো, সে প্রত্যেকটা জিনিস খুবই ভালো মতো একবার, দুইবার, তিনবার, পাঁচবার যতদূর পারা সম্ভব তুমি যে রিভিশন দাও, আমি গ্যারান্টি দিচ্ছি ওই জিনিসগুলো যদি তুমি রিভিশন দাও, ওই স্ট্রং তোমার যে জোনটা সেটা তুমি স্ট্রংগেস্ট যদি করে ফেলো, তাহলে সেখান থেকে তুমি অনেক ভালো করতে পারবে। তোমার নতুন টপিক আসলে জানারও দরকার নেই। 100% টপিক কখনোই জানার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এবং এই সময়গুলোতে সবসময় নেগেটিভ লোকজন থেকে হচ্ছে দূরে থাকবা। সেটা যে কেউ হোক, যে তোমাকে হচ্ছে খারাপ ভাইব দেয়, তোমার কাছে মনে হতে পারে তার সংস্পর্শ থাকার কারণে তুমি পরীক্ষা নিয়ে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, এই মানুষদের সাথে দূরে থাকো। সবসময় হচ্ছে সেই মানুষদের সাথে থাকবা যারা হচ্ছে তোমাকে পজিটিভ ভাইব দেবে, যে না ব্যাপার না, তুমি যা পড়েছো সেটা এনাফ, সেটা দিয়ে হয়ে যাবে। অনেক ফ্রেন্ডরা তোমার হচ্ছে হয়তো বা তারা ইচ্ছা করে না, কথায় কথায় এটা হয়ে যেতে পারে, মনে হবে যে সে তো অনেক ভালো পারছে, আমার তো পারা উচিত ছিল এগুলো, এগুলো আমি পারছি না, আমাকে বলেই ফেলতে পারে যে এই জিনিসটাই তুই পারিস না এখনো, এটা তো খুবই ইজি জিনিস। এই জিনিসগুলো তোমাকে কিন্তু ভিতরে ভিতরে ডিমোটিভেট করে ফেলবে। মাথায় রাখবা, মোটিভেশন খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষার আগে। শুধুমাত্র পড়াশোনা দিয়ে কখনোই তোমার ভালো জায়গায় চান্স বা ভালো কিছু করার পসিবল না, যতক্ষণ না তুমি সেলফ মোটিভেটেড হচ্ছ। সেলফ মোটিভেশন এমন একটা জিনিস যে তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি পারবো, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং এটা আমি হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। আমি পরীক্ষার আগে প্রিপারেশনটা এমন নিতাম, নেয়ার পরে আমার যে যে জায়গায় মনে হয়েছিল যে আমি পারবো, আমি শেষে জায়গায় পরীক্ষা দিয়ে আমি অনেক ভালো রেজাল্ট করেছি। আমি পরবর্তীতে কোনো একদিন হচ্ছে তোমাদের এই কথাগুলো বলবো, ঠিক আছে? তো এই যে এই নেগেটিভ পিপলদের সাথে দূরে থাকবা এবং নিজেকে যত পারো মোটিভেটেড রাখার ট্রাই করবা। এটা আসলে নিজে থেকেই আসবে যখন তুমি দেখবা না যে অনেকগুলো পরীক্ষা হচ্ছে তুমি দিচ্ছ, অনেকগুলো হচ্ছে তুমি হচ্ছে প্র্যাকটিস করছো এবং ম্যাক্সিমাম জিনিসই পারছো তুমি, তোমার নিজের কাছে মোটিভেশন আসবে যে আচ্ছা আমি তো পারছি, তার মানে আমি পরীক্ষার হলেও পারবো। এই মোটিভেশনটা ধরে রাখো, ঠিক আছে? এবং অবশ্যই তুমি যে সৃষ্টিকর্তা মানো, আল্লাহকে হচ্ছে বিশ্বাস করো। তুমি যতটুকু হচ্ছে এফোর্ট দিয়েছো, এই এফোর্টটা অ্যাকচুয়ালি কাজে দিবে। এবং আল্লাহ যদি চায় তুমি পারবে, তুমি না চাইলে তুমি যতটাই চেষ্টা করো না কেন তুমি পারবে না। হয়তোবা তোমার জন্য এর থেকে ভালো কোনো রাস্তা খোলা আছে, এই জিনিসটা সবসময় বিশ্বাস করবে। এবং পরীক্ষার আগে কখনোই হচ্ছে খারাপ জিনিসপত্র খাবা না। এর কারণ হচ্ছে এর ইফেক্টটা পরীক্ষার হলে পড়তে পারে, তোমার বডির উপর যদি কোনো ইফেক্ট পড়ে, তোমার মেন্টাল হেলথেও কিন্তু সেই জিনিসটা ইফেক্ট পড়বে। এই কারণে মেন্টাল হেলথকে ঠিক রাখার জন্য অবশ্যই তোমার হচ্ছে খাওয়া দাওয়াটা মেনটেন করা উচিত এবং একটা প্রপার ঘুম দেওয়া উচিত। অনেকে মনে করে পরীক্ষার আগে 2-3 দিন আগে আমি হচ্ছে একেবারে রাত জেগে জেগে পড়াশোনা করবো, এটা কিন্তু খারাপ জিনিস। তুমি সারা জীবন রাত জেগে পড়াশোনা করো, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু পরীক্ষার আগের দিন, অন্তত আগের দিন কখনোই রাত জাগবা না। কারণ তুমি যদি ব্রেনকে হচ্ছে স্লিপ করার মতো একটা টাইম না দাও, প্রপার টাইম না দাও, ওই টাইমটা না দিলে কিন্তু তুমি যে স্টোর করে রাখছো তোমার ব্রেনে, সে স্টোর হবে না ভালো মতো। তুমি একটা জিনিস মুখস্থ করছো, বাট ওই ব্রেনে তো হচ্ছে বিভিন্ন সেগমেন্টে সেটাকে হচ্ছে জমা হতে হবে, সে জমা হওয়ার জন্য কিন্তু তোমার হচ্ছে একটা ভালো ঘুম দরকার, ঠিক আছে? এরপরে আসি পরীক্ষার হলে বসে বা পরীক্ষার দিন আমি কি কি মেনটেন করব পরীক্ষার হলে যাওয়ার আগে। প্রথম যেটা জিনিস সব সময় মানুষ ভুল করে সেটা হচ্ছে পরীক্ষার হলে দেরি করে পৌঁছায়। কখনো না। তোমরা যারা হচ্ছে ঢাকায় পরীক্ষা দিতে যাচ্ছ, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে বের হবা, যত সময় আগে বের হওয়া যায়। দরকার হলে পরীক্ষা যেটা হচ্ছে তোমার 10টা 12টার দিকে আছে, তার জন্য তোমরা সকালে বের হয়ে আসো। এই ট্রাফিক জ্যাম যে কি ভয়াবহ জিনিস সেটা আমি নিজে ফেস করেছি। আমি আমার সময় হচ্ছে আমাদের বুয়েট এক্সামের আগে আমি জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিয়েছিলাম। আমি প্রায় তিন তিন বলবো না, প্রায় 3.5 বা 4 ঘন্টা আগে বের হয়েও আমি হচ্ছে ফাইনালি পৌঁছাতে পারিনি। আমি ফাইনালি 5 মিনিট হচ্ছে লেটে পৌঁছেছি হচ্ছে আমার এক্সাম সেন্টারে। এবং জাহাঙ্গীরনগর হচ্ছে এই ইউনিভার্সিটিতে এতটাই বড়, তুমি আসলে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাবে যে তোমার সিট অ্যাকচুয়ালি কোথায় পড়েছে। এই জিনিসটা আমার হয়েছে যে আমার সিট পড়েছিল একটা অনুষদে, আমি হচ্ছে খুঁজে খুঁজে জাস্ট দৌড়ে দৌড়ে খুঁজে বেরিয়েছি। যদিও সেখানে চান্স হয়েছিল, বাট ওই যে পরীক্ষার 1টা ঘন্টা আমি কি যে মেন্টাল স্ট্রেসে হচ্ছে পরীক্ষা দিয়েছি তোমরা কল্পনা করতে পারবে না। তো যে কোনো এক্সামে কখনোই এটা করবা না যে পরীক্ষার জাস্ট একটু সময় আগে বের হবো বা চলে যাবো, বাসা তো আমার কাছে, যতটাই কাছে হোক। দরকার হলে পরীক্ষার হলে গিয়ে বসে থাকো, পরীক্ষার হলে তোমার সিটটা দেখে নাও। অনেকের সিট প্ল্যান সম্পর্কে আইডিয়া থাকবে না, কারণ
এক একটা ইউনিভার্সিটি কতটা বিশাল হতে পারে তুমি কল্পনা করতে পারবে না। যে এক জায়গায় সিট পড়েছে, হয়তো বা কোনো একটা সিট অন্য জায়গায় পড়েছে, এটা খুঁজতে গিয়ে তোমার যাতে করে পেরেশানি না হয়, এর ইফেক্টটা ডিরেক্টলি হচ্ছে পরীক্ষার উপরে পড়বে। এটা আমি বলছি, ঠিক আছে? সবাই এটা হ্যান্ডেল করতে পারে না। তো এই জিনিসটা মাথায় রাখবা। পরীক্ষার হলে আগে থেকেই যাও, দরকার হলে সেখানে গিয়ে বসে থাকো, ওই এনভায়রনমেন্টটা সম্পর্কে দেখো, সেখানে চেয়ার টেবিলগুলো দেখতে কিরকম, সেখানে কি অ্যাকচুয়ালি ঘড়ি আছে কিনা, না থাকলে স্যারকে বলো, স্যার পরীক্ষা দেবো কি হবে, আমরা তো ঘড়ি নিয়ে আসিনি। এই জিনিসগুলো দেখো, তোমার যে সিট অ্যারেঞ্জমেন্টটা আছে সেটা কি চেয়ার নাকি টেবিল। অনেক জায়গায় হচ্ছে যেটা দেয় সেটা হচ্ছে একটা চেয়ারের সাথে জাস্ট একটা হাতল অ্যাড করে হচ্ছে লিখতে দেয়। অতটুকু এক্সামে তুমি পরীক্ষা দিতে পারবে কিনা, এটার মেন্টাল প্রিপারেশন দরকার একটা। তুমি পরীক্ষার 5 মিনিট আগে গেলে, পরীক্ষার 5 মিনিট আগে যেয়ে দেখো তোমার হাতে চেয়ার ধরিয়ে দিয়েছে, তুমি হয়তো এটাতে প্যানিকড হয়ে গেলে যে এই এই একটা চেয়ারে আমি ক্যালকুলেটর রাখবো কোথায়, প্রশ্ন রাখবো কোথায়, আমার জিনিসপত্র রাখবো কোথায়। তো এই যে চিন্তাগুলো, এই জিনিসগুলো কিন্তু তুমি যদি অনেক দেরি করে যাও তাহলে কিন্তু হবে না। পরীক্ষার অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে তোমাকে হলে উপস্থিত থাকতে হবে, অন্তত তুমি ওই এনভায়রনমেন্টের সম্পর্কে যাতে করে বুঝতে পারো। পরীক্ষা হলে বসো, তোমার রুমটা খুঁজে বের করো, ওখানে বসো, বসার পরে হচ্ছে তোমার কিছু এক্সপেরিয়েন্স যেটা তোমার ভালো পরীক্ষা দিয়েছিল, এমন কোনো এক্সপেরিয়েন্স যেটা তোমার হচ্ছে ভালো, সেই জিনিসগুলোকে চিন্তা করো। কারণ তোমাকে ওই 1 ঘন্টা টাইম, 2 ঘন্টা টাইম বা 3 ঘন্টা টাইম তোমাকে মোটিভেটেড থাকতে হবে। মোটিভেশন ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস এখানে, বুঝছো? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মোটিভেশন। এই মোটিভেশন যদি তোমার না থাকে, তুমি পরীক্ষায় যত ভালোই প্রিপারেশন নাও না কেন, তুমি ওই মোমেন্টে যদি ডিমোটিভেটেড হয়ে যাও না, পরীক্ষার প্রিপারেশন দিয়ে কিছু হবে না। তুমি হয়তো বা অনেক প্রশ্নই পারতে, বাট শুধুমাত্র তোমার সেলফ কনফিডেন্স হচ্ছে নিচে নেমে যাওয়ার কারণে তুমি এটা পরীক্ষা হলে আনসার করতে আসতে পারবে না। পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নগুলো খুব ভালো মতো দেখো। এটা হতেই পারে তুমি টানা 3 4 5টা প্রশ্ন পারছো না, চিন্তা করার দরকার নেই। পরীক্ষার যে যারা নেয়, অ্যাডমিশন টেস্টগুলো হোক বা যে কোনো পরীক্ষার হোক, তার এমন ভাবে হচ্ছে প্রশ্নগুলো সেট করে যাতে করে কঠিন প্রশ্নগুলোই সামনে থাকে, তুমি যাতে করে প্যানিক করতে পারো। পরীক্ষা কখনোই শুধুমাত্র তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কতটা ভালো পারো সেটা জাজ করে না, বরং এর সাথে সাথে জাজ করে তুমি কতটা প্রেশার হ্যান্ডেল করতে পারো। এই যে একটা মেন্টাল একটা প্রেশার দিচ্ছে তোমাকে যে কঠিন 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 কঠিন, পারছো না পারছো না, একাধারে তুমি অনেকগুলো প্রশ্ন পারছো না, এর মানে কি তুমি একটাও পারবা না? তুমি হয়তো পরে পারতা, বাট তুমি ওই প্যানিক করার কারণে তুমি ইজি ইজি এমন এমন জিনিস ভুল করবা তুমি কল্পনা করতে পারবা না। এবং এক একটা ভালো এক্সাম দেওয়ার পরে, মানে এক একটা হচ্ছে এক্সাম দেওয়ার পরে বাসায় এসে দেখবা তোমার মনে পড়বে, আল্লাহ আমি এই জিনিসটা ভুল করেছিলাম, এই জিনিসটা তো আমার ঠিক করা উচিত ছিল, যেটা আমার সাথেও হয়েছে। ঠিক আছে, পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আমার মনে হচ্ছে এই জিনিসটা আমি ভুল করেছি, পরীক্ষা হল থেকে বাসা যাওয়ার পরে মনে হচ্ছে আচ্ছা আমি এই জিনিসটাও ভুল করেছি। এটা কিন্তু আমি নর্মাল, আমি যদি বাসায় পরীক্ষা দিতাম আমি কিন্তু ভুল করতাম না। ওই এক্সাম স্ট্রেসের কারণে, ওই এনভায়রনমেন্টের থেকে আমার মনে হতো যে এখানে না হলে আমার কি হবে, আমি তো সারা জীবন এই জিনিসটার জন্যই প্রিপারেশন নিয়েছি, এটা হবে। এবং এই স্ট্রেসটা, এই যে প্রেশারটা, এই হ্যান্ডেল করতে পারাটাও কিন্তু একটা গুণ, এবং এইটা গুণ তোমাদের থাকতে হবে। ঠিক আছে, শুধুমাত্র পড়াশোনা করে কিছু হয় না, এক্সামের এনভায়রনমেন্ট সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। তো এই জিনিসটা আমি বলছি যে কখনোই যদি কঠিন প্রশ্নের সম্মুখীন হও তুমি ভরকে যেও না, পরবর্তীতে হয়তো বা সহজ কোশ্চেন আছে, এবং হয়তো বা না, অ্যাবসলিউটলি পরীক্ষার প্রশ্ন হচ্ছে 50 বা 60% তোমার পারা জিনিস তুমি করে এসেছো। বাট তুমি, আমি বলবো অনেকেই, অনেকেই যারা এটা হ্যান্ডেল করতে পারবা না, তারা হচ্ছে পরীক্ষার হলে জানা জিনিস ভুল করে দিয়ে আসবা, যেটা পরীক্ষার হল থেকে জাস্ট তুমি বের হবা না, ওই মোমেন্টেই তোমার মনে পড়বে যে আচ্ছা আমি এই জিনিসটা ভুল করেছি। এবং প্রত্যেকটা দিন তোমার পরীক্ষা থেকে শুরু করে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা দিন তোমার মনে হবে যে 5 মার্ক করে করে কমে যাচ্ছে, কমতে কমতে হয়তো বা দেখবা যে অনেক কমে গেছে। এটা চিন্তা হবে। আমি তো মাঝে মাঝে স্বপ্নেও দেখতাম যে আমার মার্ক কমে গেছে, এবং পরীক্ষা দিয়ে এসে আমি চিন্তা করতাম যে আসলেই তো মার্ক কমে গেছে আমার, এই জিনিসটা আমি ভুল করেছি, এটা তো আমি নর্মাল সময় আমি ভুল করতাম না। এবং আমি পরীক্ষার হল থেকে বের হয়ে সেটা বুঝতে পেরেছি। এটা তোমাদেরও হবে। এর কারণটা কি? কারণটা তোমার হচ্ছে মানসিক খুবই মেন্টাল স্ট্রেস নিয়ে ফেলেছো, এই জিনিসটা কখনোই করবা না। ঠিক আছে? আর একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে এই যে একটা এক্সাম দিচ্ছ, এর আউটপুট তোমার হাতে না, তুমি তোমার বেস্টটা দিতে পারো, এটাই তোমার হাতে। তুমি তোমার বেস্টটা দেওয়ার পর সেটার আউটকাম যদি ভালো হয় খুবই ভালো, ভালো না হলেও ভালো। কারণ কি, এই যে এক্সামটা, এটা হয়তোবা তোমার লাইফে তোমার সাকসেসফুল হওয়ার জন্য কাজে দিতে পারে, অবশ্যই কাজে দিতে পারে, বাট এই এক্সামটা একমাত্র জিনিস না যেটা তোমার লাইফে তোমাকে সাকসেসফুল করবে। এই জিনিস সবসময় মাথায় রেখো। ঠিক আছে, যে যে কোনো এক্সাম সেটা যেটাই হোক না কেন, তোমার হয়তো বা লাইফে কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে, এটা তোমার এক্সপিরিয়েন্স হয়ে থাকতে পারে। পরবর্তীতে তুমি তোমার লাইফে হচ্ছে হাসবা চিন্তা করে যে ওই জিনিসটাতে একদিন ওই এক্সামটা খারাপ দিয়েছিলাম বলে অনেক কান্নাকাটি করেছিলাম। এটা হবে। তুমি, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন, এই মোমেন্টে তোমার এটা মনে হবে। ঠিক আছে, তোমরা যখন ওই বয়সে পৌঁছাবা, তো আউটকাম কি হচ্ছে না হোক সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই তোমাদের। তোমরা তোমার বেস্টটা দিয়ে আসো, বেস্টটা দিয়ে আসার পরে যদি সেটা খারাপও হয়,
এতে কোনো সমস্যা নাই, পরবর্তীতে যেন ট্রাই করো, এবং লাইফে কিছু না কিছু সবাই করেই ফেলে আলটিমেটলি। আল্লাহ হচ্ছে সেটার ব্যবস্থাই করেই দেয়। ঠিক আছে? তো এই হচ্ছে আমার আজকের কথা। তোমাদের জন্য এই লেখাটা লিখে হচ্ছে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।